গরমে যখনই আমরা বাইরে বেরোই তখনই আমরা বাড়িতে সূর্যের এই যে অতি বেগুনি রশ্মি এটা নিয়ে বাড়িতে ফিরি, ট্যান পড়ে যায় আমাদের স্কিনে। আমরা তখন ভীষণ বিপদে পড়ে যাই যে আমরা ট্যানটাকে কিভাবে মুক্ত করতে পারি অন্য কোনো কেমিক্যাল না লাগিয়ে। আজকে আমি সেটাই দেখাবার জন্য তোমাদের কাছে এটা নিয়ে এসেছি। একটা সানস্ক্রিন আমি বাড়িতে বানিয়ে দেখাচ্ছি, যেটাতে কোনো কেমিক্যাল নেই, বাড়িতে থাকা জিনিস দিয়ে তোমরা খুব সুন্দর একটা সানস্ক্রিন তৈরি করবে, যেটাতে তোমাদের ত্বকের কোনো রকম ক্ষতি হবে না। আর এটা তোমরা বাইরে রেখেই ব্যবহার করতে পারবে, ফ্রিজে রাখারও কোনো প্রয়োজন নেই। কাজেই এটা বানিয়ে দেখো। গরম তো এসে গেল, গরম এসে যাওয়া মানেই আমাদের স্কিনে নানান ধরনের প্রবলেম শুরু। তো তোমরা আমাকে অনেকদিন ধরে বলছো যে দিদি তুমি তো ময়শ্চারাইজার দিচ্ছ, তুমি ক্রিম বানিয়ে দিচ্ছ, তো এগুলো তো সমস্ত ঘরোয়া উপায় তুমি করছো, কিন্তু একটা সানস্ক্রিন এমন দাও যেটা ঘরোয়া উপায় বানানোর ফলে যেটার মধ্যে কোনো রাসায়নিক জিনিস থাকবে না, রাসায়নিক দ্রব্য থাকবে না, বা কোনো রকম কেমিক্যাল থাকবে না, এরকম একটা সানস্ক্রিন তুমি আমাদেরকে বানিয়ে দাও। সানস্ক্রিন আমি বানাইনি এর মধ্যে, তো সেই জন্য আজকে আমি তোমাদের জন্য এমন একটা সানস্ক্রিন বানিয়ে আনছি যেটা তোমাদের ভীষণ ইজিলি বানাতে পারবে, ঘরে থাকা জিনিস দিয়ে বানাতে পারবে, আর খুব এফেক্টিভ হবে সেই জিনিসটা। তবে হ্যাঁ, সবসময় মনে রাখবে যে যখনই রোদে বেরোবে তার 15 থেকে 20 মিনিট আগে কিন্তু এটা লাগাতে হবে, যাতে তোমাদের স্কিনের ভেতরে জিনিসটা ঢুকে যায়। তো এরকম একটা সানস্ক্রিন নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি, যেটাতে তোমাদের মুখের ত্বকের মধ্যে অনেক পরিবর্তন আসবে। শুধু সানস্ক্রিন কি করে, রোদের থেকে আমাদেরকে প্রোটেক্ট করে, কিন্তু আমি এমন একটা সানস্ক্রিন বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যেটা রোদ থেকে তো এটা প্রোটেক্ট করবেই, তার সাথে সাথে মুখের উজ্জ্বলতা, মুখের যে একটা ডাল হয়ে গেছে স্কিনটা, সেটাকে দিন গুণা বাড়িয়ে তুলবে। ঠিক আছে, তো একদম দেরি না করে খালি একটা কথা বলে যে যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিও, আর সবার সাথে শেয়ার করতে ভুলো না, যারা নতুন তারা সাবস্ক্রাইব করো। ঠিক আছে, আর কোথা থেকে দেখছো যেরকম তোমরা লিখে লিখে পাঠাও, আমার খুব মজা লাগে দেখতে, কে কোথা থেকে দেখে খুব ভালো লাগছে, তো তোমরা প্লিজ লিখে পাঠিও, আমি খুব খুশি হব। ঠিক আছে, তো একদম দেরি না করে সোজা চলে যাই ভিডিওতে, চলে এস। দেখো, প্রথমেই আমি এটার জন্য যেটা লাগবে, প্রথমে এটা নিচ্ছি সাদা তিল। এটা কিন্তু সাদা তিলই লাগবে, কালো তিল দিও না। সাদা তিলে অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর থাকে কালো তিলের তুলনায়, আর এটার মধ্যে থাকে প্রাকৃতিক কিছু এসপিএফ থাকে, যেটা আমাদের ইউভি রে থেকে আমাদের ত্বককে রক্ষা করে। দেখো, এটা দরকচা করে নিলাম আমি, খুব মিহি করে না বাটলেও চলবে, একটুখানি গুঁড়ো করে নিতে হবে। এই তিল ভিটামিন ইতে ভর্তি, এটা ফ্রি র্যাডিক্যালের বিরুদ্ধে লড়াই করে, আর আমাদের যে অ্যান্টি এজিং, ত্বকে যে বয়সের ছাপ পড়ে যায় সেটা, পিগমেন্টেশন, এগুলো প্রতিরোধ করতে ভীষণভাবে সাহায্য করে। আচ্ছা, এবার দেখো, আমি এর মধ্যে দিলাম 1 চামচ ভর্তি ভর্তি গ্রিন টি। এমনি টি না, গ্রিন টি দিতে হবে। গ্রিন টি 1 চামচ লুজ গ্রিন টি দিলাম। এর ভেতরে জিঙ্ক আছে বলে রোদে পোড়া বা সানবার্ন হওয়া ত্বকের থেকে আমাদের রক্ষা করে, আর লাল হয়ে যায় না, র্যাশ হয়ে যায়, সেই জন্য সেগুলোর থেকে আমরা মুক্তি পাবো। আর তার ভেতরে দিচ্ছি 2 চামচ ভর্তি ভর্তি নারকোল তেল। আচ্ছা, এবারে এই জিনিসটাকে দেখো, ডাবল বয়লার সিস্টেমে আমি এটাকে 15 থেকে 20 মিনিট গরম করব। দেখবে অটোমেটিক্যালি এটার থেকে তেল বেরিয়ে আসবে। যখন বেশ ভালো মতন গরম হয়ে যাবে, এটার যে তেলটা আমি দিয়েছিলাম তার থেকেও বেশি, কারণ তিলের ভেতরেও তেল থাকে, তিল তেল বলে না, সেই তিলের তেলটাও এর ভেতরে কিন্তু বেরিয়ে আসবে। এটাকে ভালো করে, খুব ভালো করে গরম করতে হবে। নিচে একটা পাত্র বসিয়ে দেবে, জলটা ফুটবে, আর তার সাথে সাথে এটা তার উপরে বসিয়ে দিলে খুব সুন্দর করে এটা গরম হয়ে যাবে। তো গরম হয়ে গেছে, 15 থেকে 20 মিনিট আমি রেখেছিলাম। দেখো, এটা তেলটা, যে তেলটা দিয়েছিলাম তার থেকে কিন্তু বেশি তেল এসছে। তো এটাকে ভালো করে ছেঁকে নিতে হবে। গ্রিন টিতে সবাই জানি আমরা যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, তার সাথে সাথে পলিফেনল বলে একটা জিনিস আছে যেটা আমাদেরকে ইউভি রে থেকে প্রোটেক্ট করে। আর তাছাড়াও গ্রিন টিতে ইজিসিজি বলে একটা অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা আমাদেরকে সানরেজ থেকে রক্ষা করে। এই যে সানস্ক্রিনটা বানাচ্ছি, এটা শুধু যে সূর্যরশ্মি থেকে আমাদেরকে প্রোটেক্ট করবে তা না, তার সাথে সাথে আমাদের অ্যান্টি এজিং মানে বয়সের ছাপ পড়ে যায়, সেটার থেকেও আমরা কিন্তু এই সানস্ক্রিনটার থেকে ব্যবহার করলে আমরা মুক্তি পাবো। তার সাথে সাথে 10 গুণ বেড়ে যাবে আমাদের মুখের গ্লো, মুখটা ফর্সা ঝকঝকে হবে। আচ্ছা, এবার যেটা ছেঁকে নিয়েছিলাম, নির্যাসটা বের করে নিয়েছিলাম, তার ভেতরে আমি 1 চামচ ভর্তি ভর্তি অ্যালোভেরা জেল দিচ্ছি। এবারে এই সমস্ত জিনিস, অ্যালোভেরা জেলও আমাদের সান প্রোটেক্ট করে, সূর্যের রশ্মি থেকে আমাদেরকে রক্ষা করে। এই সমস্ত জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে দেখবে একটা অদ্ভুত ক্রিম তৈরি হয়ে যাবে। এটাকে তোমরা ভালো করে একটা যে কোনো ডাব্বাতে ভরে রেখে দেবে। এটা
এটা ফ্রিজে রাখার দরকার নেই, বাইরে রেখে দিলেও হবে, কিন্তু যদি ফ্রিজে রাখো আরও ভালো, যদি ফ্রিজে না রাখতে পারো তাহলে বাইরে রেখে দিও। তো খুব সুন্দর একটা ক্রিম তৈরি হয়ে গেছে। দেখো আমি এটাকে এখন একটা ডাব্বার মধ্যে ভরে রেখে দিচ্ছি। তৈরি হয়ে গেল অসাধারণ কিছু উপাদান দিয়ে ঘরে থাকা অসাধারণ একটা সানস্ক্রিন তৈরি হয়ে গেল, যেটার মধ্যে কোনো কেমিক্যাল নেই। এই যে সানস্ক্রিনটা বানিয়েছি, এটা কি করতে হবে, যখনই তোমরা মুখটা পরিষ্কার করবে বা যখন স্নান করে কোথাও বাইরে বেরোবে, দিনের বেলা যখন বাইরে বেরোবে, তখন অবশ্যই আগে স্নান করে উঠে বা মুখ পরিষ্কার করে উঠে আগে এটা লাগাবে। তারপরে মিনিট 15 থেকে 20 মিনিট এটাকে ওইভাবে রাখবে। তারপরে তোমরা তার উপরে যেটাই লাগাও, যেটা মেকআপ করো বা যা করো তা করতে পারো। এখন বানিয়েছি, এটা কম করে 10-15 দিন তো চলেই যাবে। তো যখন শেষ হয়ে যাবে তখন আবার বানিয়ে নেবে। সারাটা মুখে ভালোভাবে আগে মুখটা ধুয়ে নেবে, পরিষ্কার করে নেবে, তারপরে কিন্তু এটা লাগাতে হবে, ভালো করে লাগিয়ে নেবে। দেখো মুখের সাথে একদম মিশে যাচ্ছে, ফ্রিজে রাখিনি আমি, এটা বাইরেই রেখে দিয়েছি। মুখের সাথে একদম মিশে যাচ্ছে। তোমরা যদি চাও ফ্রিজে রাখতে পারো, যাদের ফ্রিজ নেই, অনেকে বলো আমাদের কাছে ফ্রিজ নেই, তারা বাইরেই রেখো, কোনো প্রবলেম নেই। দেখো কীরকম গ্লো বেড়ে যায়, এটা লাগাবার সাথে সাথে মুখে একটা অদ্ভুত গ্লো আসে। আর যেখানে যেখানে তোমাদের উন্মুক্ত থাকবে, ধরো হাতটা, ধরো 3/4, যেমন আমি এখন পরে আছি 3/4 যে কোয়ার্টারের আমি এখন একটা কুর্তি পরে রয়েছি। তোমরা যদি এখন 3/4 কোয়ার্টারে কুর্তি পরে থাকো, তাহলে এই জায়গাটা তোমাদের খোলা থাকছে, এই জায়গাটাতে হাতে লাগাবে। যেখানে যেখানে তোমরা খোলা থাকবে, গলাটা বা ঘাড়ে যদি ব্লাউজ পরো, ব্লাউজের পিঠের জায়গাটা, এই সব জায়গাতে কিন্তু লাগাতে হবে, যদি তোমরা ট্যান না নিজেদের ওপরে আনতে চাও। তো দেখো মুখটার মধ্যে একদম ঢুকে গেছে, মিশে গেছে। কোনো মানে এরকম না যে মুখের ওপরে তোমরা কোনো যেমন সানস্ক্রিনগুলো হয় দোকানের সানস্ক্রিন বা আমরা যেগুলো নামি দামি সানস্ক্রিন কিনি, সেগুলোতে কীরকম একটা হোয়াইট লেয়ার পড়ে থাকে, এটা কিন্তু সেটা হবে না। এটা লাগাবার আগে যদি ছোট বাচ্চাদের লাগাও, যেমন 5 বছরের উপরে বাচ্চাদের লাগাও, তাহলে তোমরা অবশ্যই আগে প্যাচ টেস্ট করবে, কানের পেছনে বা কনুইতে দিয়ে একটু লাগিয়ে দেখে নেবে। যদি কোনো রকম চিরবির না করে তাহলে আরামসে লাগাতে পারো। 5 বছরের ওপরে সবাই লাগাতে পারে, ঠিক আছে। 5 বছরের নিচে স্কিনটা খুব সেন্সিটিভ হয়, তো এই জন্য আমি বলি না, আমি সাজেস্ট করি না। তারা ওই বেবি শ্যাম্পু, বেবি জেল ওগুলো ব্যবহার করাই ভালো। আর সানস্ক্রিন অবশ্যই 5 বছরের নিচের বাচ্চাদের লাগাবার দরকারও নেই। আজকে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলো না, প্লিজ সবার সাথে শেয়ার করতে ভুলো না, ঠিক আছে। তো আজকে এইটুকুই রইলো, পরের ভিডিওতে আবার দেখা হবে। আসি তাহলে, বাই।